আমরা রাস্তায় কিছু টাকা খুঁজে পেলে আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করি, কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা যে ভাগ্যবান লোকদের দেখতে যাচ্ছেন সেটি দেখে আপনার গায়ের লোম একদম দাঁড়িয়ে যাবে। তো লাকি পিপলদের নিয়ে আপনারা যদি আরো ভিডিওস চান তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। লাকিয়েস্ট পিপল কট অন ক্যামেরা পার্ট 1। ফুল স্পিডে গাড়িতে থাকা ড্রাইভার যেন কিছুক্ষণ সময়ের জন্য টাইম ট্রাভেল করেছিল, যার কারণে গাড়ি ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরেও কারো কোনো ক্ষতি হয়নি। এটা কিন্তু খুবই ক্লোজ ছিল। মোটরসাইকেলটি স্ট্যান্ড করার সময় নিচের দিক থেকে যে এরোপ্লেনটি গিয়েছে সেটার মাত্র কয়েক ইঞ্চি দূরত্বের জন্য বাইকার প্রাণে বেঁচে যায়। টিকটকে ফেমাস হতে গেলে যেন ব্যাকফ্লিপ দেওয়ার কোনো বিকল্পই নেই, আর এখানে এই ছেলেটি সেটাই করে দেখাচ্ছিল, কিন্তু তার পায়ের নিচে বরফ থাকার কারণে সে পা পিছলে প্রায় নিচেই পড়ে যাচ্ছিল। আর ঠিক তখনই আপনি যদি মনে করেন ময়লা ডাস্টবিনে ফেলা খুবই কঠিন একটা জিনিস, তাহলে আপনারা এই ব্যক্তির পদ্ধতিটি অনুসরণ করতে পারেন, যে তার পায়ের অসাধারণ কলাকৌশল দেখিয়ে বাইরের ময়লা ডাস্টবিনে ফেলতে পারে। এই ব্যক্তিটির অ্যালার্ম বন্ধ করার দক্ষতা আপনাকে হতভম্ব করে দিবে, কারণ সে 9:91 সেকেন্ডে বরাবর কাটায় কাটায় ব্যাকফ্লিপ দিয়ে অ্যালার্ম বন্ধ করে দেখিয়েছে। এই মোটরসাইকেলগুলো যেন মানুষের চালানোর জন্য না, মানুষকে মারার জন্য বানানো হয়েছে। তো আমার কথাটির একটি এক্সাম্পল আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। এখানে প্রথমেই মোটরসাইকেলটি তার আরোহীকে ফেলে দেয়, আর পরে নিজেই চলতে শুরু করে অন্য কোনো আরোহীকে আক্রমণ করার জন্য। পরের ভিডিওতে আপনারা নিজেরাই দেখবেন রেস চলাকালীন অবস্থায় গাড়ি কিভাবে নিজেই ব্যাকফ্লিপ দেয়, তাও কারোর সাহায্য ছাড়াই। যখন আপনি আপনার বিলাসবহুল গাড়ি নিয়ে কনস্ট্রাকশনের কাজ চলতে থাকা কোনো রাস্তার পাশ দিয়ে যেতে থাকবেন, তখন অবশ্যই সাবধানে যাবেন, কারণ তার পরবর্তীতে কি হতে পারে তা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। সৃষ্টিকর্তা যেন স্বয়ং নিজে সাহায্য না করলে তাদের আজকে উপরের টিকিট কেটে যেত। এরকম অসাধারণ একটা মুহূর্তে যখন আপনার বিয়ার খেতে ইচ্ছা করে, তখন যদি হাতে অটোমেটিক্যালি এইভাবে বিয়ার চলে আসে, তখন ব্যাপারটি কেমন হবে বলুন তো? দুই ট্রাক ড্রাইভারের ড্রাইভিং দেখে মনে হচ্ছে তারা যেন জনমের সাথী, কিন্তু শেষের অংশটুকু মানুষের সম্পূর্ণ চিন্তাধারাকেই পরিবর্তন করে দিয়েছে। আসলে আমরা যে সবসময় চোখে দেখি তা সবসময় সত্যি হয় না, এটাই এখানে প্রমাণ করে দিয়েছে। কি হবে তখন যখন গাড়ির থেকে ব্রিজ ছোট হবে, আর এই মুহূর্তে আপনাকে হতে পারে এই ড্রাইভারের মতো ট্রাকটিকে ড্রাগ করে নিয়ে যেতে হতে পারে। আচ্ছা, যদি এরকম করা যেত যে স্কাই ডাইভিংটা শুয়ে করা যেত, কেমন হতো তাহলে? এটাই করে দেখিয়েছে এই ব্যক্তিটি। এখন হয়তো সবাই ভাবছেন যে তাহলে এই ব্যক্তিটি বাঁচলো কিভাবে। তাহলে দেখুন, ব্যক্তিটির নিচে পড়ার কিছুক্ষণ আগেই তার প্যারাশুটটিকে সে ওপেন করে ফেলে, আর সে সাথেই প্রাণে বেঁচে যায়। এটা কি গোল্ফ? সবার চোখে এটা গোল্ফ মনে হলেও ফাইনালি ডিফেন্ডারের অসাধারণ সেভ তার টিমকে বাঁচিয়ে দেয়, আর তার পরিবর্তে নিজেকেই নেটের ভিতর ঢুকিয়ে ফেলে। এই ট্রিপটা কি তার উদ্দেশ্য অনুযায়ী সফল করতে পেরেছে? ওয়াও, ব্যক্তির যা ভাগ্য তাতে তার লটারি ধরা উচিত। সে যদি লটারি ধরে তাহলে নির্ঘাত প্রথম পুরস্কারটি সেই জিতবে। কোক এবং বাস্কেটবল কি একই জিনিস? যদি সেটা না হয় তাহলে আপনারা এই ব্যাপারটিকে কিভাবে এক্সপ্লেইন করবেন? এই ট্রাকটি দিয়ে কিন্তু ঘোড়ার পা অনায়াসেই বানানো যেতে পারে। কেন জানেন? আপনারাই দেখে নিন। এখানে চলা গাড়িটিকে আপনারা কিভাবে পাগল বলবেন না? সে সোজা না চলে সে ধীরে ঘুরে যাচ্ছে। আপনারাই বলুন একে কি বলা উচিত? মোটর রেসে যদি জিততে না পারেন তাহলে এভাবে গড়িয়ে যেতে পারেন, জীবনে অনেক দূর আগাবেন। যাই হোক, রেসার নিজেকে এই পরিস্থিতি থেকে এমনভাবে সামলে নিয়েছেন যেটা থেকে সে অনেক বড় এক দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে। সত্যি অসাধারণ। এই মোটরসাইকেলটি পেলে আমি নিজেই নিয়ে যাব, কেননা আমি টায়ার্ড হলেও মোটরসাইকেল নিজেই চলবে, আবার আমি আমার ইচ্ছা মতোই নিজেই বসে পড়ব। উপস, রং অ্যাড্রেস। হাঁসটি মনে হয় নিজেই সুইসাইড করার জন্য এই জায়গাটিতে গিয়েছিল, কিন্তু তার ভাগ্য ভালো যে কুমিরগুলো বিশ্রামের মুডে ছিল, আর হাঁসটিকে হাতে পাওয়া সত্ত্বেও তারা ছেড়ে দেয়। মোটরগাড়ির দ্রুততম সার্ভিস মোটরগাড়িটিকে পেছনে ফেলা থেকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আরেকটু হলেই যে এটিকে আবার নতুন করে সার্ভিস করা লাগতো তা কোনো সন্দেহই নেই।
এমন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, যখন সে আপনার জন্য চেয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে, সেটা হোক 65 ফিট উপরেও। আজকে দেখানো লাকি মোমেন্টের মধ্যে সবথেকে ক্রেজি আর জটিল মোমেন্ট হচ্ছে এইটি। বিশ্বাস না হলে আপনারাই দেখুন। এই ষাঁড় যোদ্ধার নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল সে ষাঁড়ের উপরে স্টে করবে, আর এখান থেকে সে পড়ে গেলে তার অবস্থা ঠিক কি হবে তা আপনারা নিজেরাও বুঝতে পারছেন। যাই হোক, শেষমেশ ব্যক্তিটি সফল। বৃষ্টির সময় লাইটিং বাল্ব খুব কমই দেখা যায়, আর এটা এখন আমরা আপনাকে লাইভ দেখাচ্ছি। ভাগ্য ভালো ছিল যে ড্রাইভার এবং প্যাসেঞ্জার কারোরই কোনো ক্ষতি হয়নি। যখন আপনি নতুন বাইকের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন এবং সে সাথে সাথে আপনাকে নতুন বাইক দিয়ে দেয়, তখন ঠিক এরকম অবস্থা। কাগজের প্লেন তো আপনারা সকলেই উড়িয়েছেন, কিন্তু এখানে এরা ছাদ থেকে নিচের ডাস্টবিনে ল্যান্ড করে দেখিয়েছেন। একদম স্ট্রেট ডাস্টবিনে গিয়ে পড়েছে। খুবই অসাধারণ ল্যান্ডিং। বেসবলে তো সবসময় দর্শকেরা বল ধরার জন্য হাতে গ্লাভস পরে বসে থাকে, কিন্তু এখানে তো এরা বেস বল নয়, বেস ব্যাট ধরার জন্য বসেছিল, আর সাথে সাথে একটা কিসও ফ্রি। এখন দেখুন লাকি ড্রাইভার আর আনলাকি হাতিকে। হাতিটি গাড়িটিকে ড্রাইভ করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে ড্রাইভার গাড়িটিকে দ্রুত সেখান থেকে নিয়ে যায়, আর অলস হাতিটিও সেখান থেকে না দৌড়িয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। এই ট্রিকটি কিন্তু অনেক বিপজ্জনক ছিল। যদিও ছেলেটি নিজেকে সময়ের মধ্যে সরিয়ে ফেলতে পেরেছিল, কিন্তু এখানে একটু থেকে একটু ভুল হলেই মৃত্যু পর্যন্ত হতে পারত। ভাগ্য যখন আপনার সহায় হয় তখন সব দিক দিয়েই উন্নতি হতে থাকে। যেমন এখানে এই কোল্ড ড্রিঙ্কের কাণ্ডটাই দেখুন, বেচারা একটার সাথে আরেকটা ফ্রি পেয়ে গেল। ফিনিশ লাইনের কিছু দূর সামনেই যখন একজন রেসার পড়ে যায়, তখন তাকে দেখা দেখি তার পেছনের রেসাররাও পড়ে যেতে থাকে, এবং চতুর্থ নাম্বারে যিনি থাকেন সেই বিজয়ী হয়ে যায়। এই ব্যক্তিটি একটুর জন্যই সুপার পাওয়ার পাওয়া থেকে বেঁচে যায়। মেবি তার সুপার পাওয়ার হতো ইলেকট্রনিক ম্যান। জাস্ট ইমাজিন, ইলেকট্রনিক ম্যান। এই ভিডিওতে দেখা যায় একজন সাংবাদিক লাইভ করছিল ডিরেক্টলি রানওয়ের পাশ দিয়ে, এবং তার সাইড থেকে একটি প্লেন উড়ে যায়। বোকা, একটু পরে তো আপনার নিজের নামেই নিউজ হতো। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ছিলাম আপনাদের সাথে আবরার আহমেদ সিয়াম। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের জিনিয়াস পার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সমর্থন জানাবেন। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যেতে শক্তি দেয়। ধন্যবাদ।